ইন্ডিয়ান পেনাল কোড এখন অতীত। সোমবার থেকে দেশে কার্যকর হলো ভারতীয় ন্যায় সংহিতা। প্রথম অভিযোগটি দায়ের হলো রাজধানীতে। দিল্লির কমলানগর মার্কেট পুলিশ স্টেশনে ভারতীয় ন্যায় সংহিতা 2023 আইনের প্রথম মামলাটি দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে, এক হকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে দিল্লির কমলানগর মার্কেট থানায়। তার বিরুদ্ধে 285 ধারা রুজু হয়েছে। অভিযোগ রয়েছে, নয়াদিল্লি রেল স্টেশন ওভারব্রিজে জায়গা দখল করে বসেছিল ওই হকার। স্পেশাল ট্রেনিং ছাড়া শর্মা বলেন, পুরনো আইন অনুযায়ী আর মামলা রুজু হচ্ছে না, কেবলমাত্র আগের মামলাগুলো নিষ্পত্তি হবে আইপিসি এবং সিআরপিসি অনুযায়ী। তবে সোমবার থেকে যে নয়া কেসগুলি রেজিস্টার হবে সেগুলি সবকটি ভারতীয় ন্যায় সংহিতার আওতায় পড়বে। নতুন ফৌজদারি আইন চালু হলেও পুরনো আইনগুলি যে একেবারে ব্যবহার হবে না তাও নয়, কারণ দেশের বিভিন্ন আদালত এবং থানায় রোববার পর্যন্ত পেন্ডিং কেসের সংখ্যা প্রায় 4.5 কোটি, যার সবই চলবে পুরনো আইন অনুযায়ী। নতুন কোনো অভিযোগ আইপিসি অনুসারে আর দায়ের করা যাবে না। ফলে পুলিশ, আইনজীবী থেকে বিচার বিভাগ সবাইকে নতুন এবং পুরনো দুই আইনই মাথায় রাখতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 1 জুলাই থেকে বদলাচ্ছে স্বাধীন ভারতের ইতিহাস। এদিকে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলো আগেই এগুলো লাগু করার বিরোধিতা করেছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে দণ্ড সংহিতা বলবৎ করার তারিখ পিছিয়ে দিতে অনুরোধ করেছিলেন। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন রোববার জানিয়েছেন, ইন্ডিয়া ব্লক আজ সংসদে এই নয়া আইনগুলি নিয়ে সরব হবে। ইন্ডিয়ান পেনাল কোড এখন অতীত। সোমবার থেকে দেশে কার্যকর হলো ভারতীয় ন্যায় সংহিতা। প্রথম অভিযোগটি দায়ের হলো রাজধানীতে। দিল্লির কমলানগর মার্কেট পুলিশ স্টেশনে ভারতীয় ন্যায় সংহিতা 2023 আইনের প্রথম মামলাটি দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে, এক হকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে দিল্লির কমলানগর মার্কেট থানায়। তার বিরুদ্ধে 285 ধারা রুজু হয়েছে। অভিযোগ রয়েছে, নয়াদিল্লি রেল স্টেশন ওভারব্রিজে জায়গা দখল করে বসেছিল ওই হকার। স্পেশাল ট্রেনিং ছাড়া শর্মা বলেন, পুরনো আইন অনুযায়ী আর মামলা রুজু হচ্ছে না, কেবলমাত্র আগের মামলাগুলো নিষ্পত্তি হবে আইপিসি এবং সিআরপিসি অনুযায়ী। তবে সোমবার থেকে যে নয়া কেসগুলি রেজিস্টার হবে সেগুলি সবকটি ভারতীয় ন্যায় সংহিতার আওতায় পড়বে। নতুন ফৌজদারি আইন চালু হলেও পুরনো আইনগুলি যে একেবারে ব্যবহার হবে না তাও নয়, কারণ দেশের বিভিন্ন আদালত এবং থানায় রোববার পর্যন্ত পেন্ডিং কেসের সংখ্যা প্রায় 4.5 কোটি, যার সবই চলবে পুরনো আইন অনুযায়ী। নতুন কোনো অভিযোগ আইপিসি অনুসারে আর দায়ের করা যাবে না। ফলে পুলিশ, আইনজীবী থেকে বিচার বিভাগ সবাইকে নতুন এবং পুরনো দুই আইনই মাথায় রাখতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 1 জুলাই থেকে বদলাচ্ছে স্বাধীন ভারতের ইতিহাস। এদিকে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলো আগেই এগুলো লাগু করার বিরোধিতা করেছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে দণ্ড সংহিতা বলবৎ করার তারিখ পিছিয়ে দিতে অনুরোধ করেছিলেন। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন রোববার জানিয়েছেন, ইন্ডিয়া ব্লক আজ সংসদে এই নয়া আইনগুলি নিয়ে সরব হবে। ইন্ডিয়ান পেনাল কোড এখন অতীত। সোমবার থেকে দেশে কার্যকর হলো ভারতীয় ন্যায় সংহিতা। প্রথম অভিযোগটি দায়ের হলো রাজধানীতে। দিল্লির কমলানগর মার্কেট পুলিশ স্টেশনে ভারতীয় ন্যায় সংহিতা 2023 আইনের প্রথম মামলাটি দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে, এক হকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে দিল্লির কমলানগর মার্কেট থানায়। তার বিরুদ্ধে 285 ধারা রুজু হয়েছে। অভিযোগ রয়েছে, নয়াদিল্লি রেল স্টেশন ওভারব্রিজে জায়গা দখল করে বসেছিল ওই হকার। স্পেশাল ট্রেনিং ছাড়া শর্মা বলেন, পুরনো আইন অনুযায়ী আর মামলা রুজু হচ্ছে না, কেবলমাত্র আগের মামলাগুলো নিষ্পত্তি হবে আইপিসি এবং সিআরপিসি অনুযায়ী। তবে সোমবার থেকে যে নয়া কেসগুলি রেজিস্টার হবে সেগুলি সবকটি ভারতীয় ন্যায় সংহিতার আওতায় পড়বে। নতুন ফৌজদারি আইন চালু হলেও পুরনো আইনগুলি যে একেবারে ব্যবহার হবে না তাও নয়, কারণ দেশের বিভিন্ন আদালত এবং থানায় রোববার পর্যন্ত পেন্ডিং কেসের সংখ্যা প্রায় 4.5 কোটি, যার সবই চলবে পুরনো আইন অনুযায়ী। নতুন কোনো অভিযোগ আইপিসি অনুসারে আর দায়ের করা যাবে না। ফলে পুলিশ, আইনজীবী থেকে বিচার বিভাগ সবাইকে নতুন এবং পুরনো দুই আইনই মাথায় রাখতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 1 জুলাই থেকে বদলাচ্ছে স্বাধীন ভারতের ইতিহাস। এদিকে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলো আগেই এগুলো লাগু করার বিরোধিতা করেছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে দণ্ড সংহিতা বলবৎ করার তারিখ পিছিয়ে দিতে অনুরোধ করেছিলেন। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন রোববার জানিয়েছেন, ইন্ডিয়া ব্লক আজ সংসদে এই নয়া আইনগুলি নিয়ে সরব হবে।